আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। পুরুষ মানুষ জীবনে দুই সময় সবচেয়ে বেশি আয়নায় তাকায়। এক, সে যদি কখনো কারো প্রেমে পড়ে। দ্বিতীয়ত, আবার মাথার চুল পড়তে শুরু করলে। প্রেমে পড়লে আয়নায় তাকিয়ে সে ভাবে আমি দেখতে কেমন, আর চুল পড়লে তখন আয়নায় তাকিয়ে ভাবে আমি দেখতে আসলে কেমন ছিলাম। চুল পড়াটা স্বাভাবিক। একজন মানুষের প্রতিদিন 50 থেকে 100টা পর্যন্ত চুল পড়াটাও স্বাভাবিক। তো আজকে আমি চুলের আলাপ করতে আসিনি। মানুষ সচরাচর যে প্রশ্নটা করে, পুরুষ মানুষের মাথায় টাক পড়ে যায় কিন্তু মহিলা মানুষের মাথায় টাক কেন পড়ে না? চুল হরমোনের একটা খেলা। আমাদের শরীরে হরমোন কতটা অ্যাক্টিভ, আমরা যে জিন পেয়েছি বংশীয়গতভাবে সেটা কতটা অ্যাগ্রেসিভ, তার রিপোর্ট কার্ড হলো আমাদের চুল। পুরুষের পুরুষ হয়ে ওঠার পেছনে যে হরমোন কাজ করে তার নাম টেস্টোস্টেরন। যার টেস্টোস্টেরন নাই সে আসলে পুরুষই না। আমরা অনেক দেখি, অনেক ছেলে মেয়েদের মতো আচরণ করে, মেয়েদের মতো ভাবভঙ্গি কথাবার্তা বলে, আসলে তাদের শরীরে টেস্টোস্টেরনের ঘাটতি আছে। তাদের টেস্টোস্টেরন লেভেলটা অনেক কম। এই টেস্টোস্টেরন হরমোন পুরুষের শরীরে দাড়ি লোম গজাইতে সাহায্য করে, পুরুষালী কণ্ঠ তৈরিতে সহায়তা করে, হাড় গঠন মজবুত করতে সহযোগিতা করে, শরীরে বিভিন্ন জায়গায় ফ্যাট ডিস্ট্রিবিউশন করতে সহযোগিতা করে। যে কথা বলা হয়নি, যে কথা আপনারা শুনতে চেয়েছেন, যে কথা আমি বলবো না, যেটা আপনারা জানতে চান, সেটা গঠনেও টেস্টোস্টেরনের ভূমিকার শেষ নাই। তবে সব জিনিসেরই সাইড ইফেক্ট আছে, হোক সে পাওয়ারফুল পাওয়ারলেস। তদ্রূপ টেস্টোস্টেরনের একটা সাইড ইফেক্ট আছে। সাইড ইফেক্ট হিসেবে আরেকটা এনজাইম তৈরি করে যাকে ডাইহাইড্রো টেস্টোস্টেরন বা ডিএইচটি বলা হয়। এই ডিএইচটি আস্তে আস্তে চুলের ফলিকল, যেখান থেকে চুল উৎপন্ন হয়, সেটা আস্তে আস্তে কমিয়ে দেয়। তারপর নতুন ফলিকল উৎপাদন হয় না, আস্তে আস্তে চুল পাতলা হয়ে যায়, নতুন হেয়ার গ্রো হয় না। ফলশ্রুতিতে কী হয়, ধীরে ধীরে চুল কমতে কমতে একসময় দেখা যায় মাথায় চান্দু স্টেডিয়াম হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, সব পুরুষেরই তো টেস্টোস্টেরন আছে, তাহলে সব পুরুষ কেন টাক হচ্ছে না? হইলে তো সবারই হওয়ার কথা। ঠিক এই জায়গায় আসতেছিল জেনেটিক্স। কেউ উত্তরাধিকার সূত্রে টেস্টোস্টেরনটা পাচ্ছে, তার হেয়ার ফলিকলটা ডিএইচটি বা ডাইহাইড্রো টেস্টোস্টেরনের প্রতি বেশি সেন্সিটিভ, যার কারণে তার হেয়ার ফলিকল উৎপাদনে কোনো সমস্যা হচ্ছে না এবং তার মাথার চুল কমে টাকও পড়তেছে না। একই হরমোন এক এক মাথায় এক এক ধরনের রিয়াকশন দিচ্ছে। আবার আপনি খেয়াল করবেন, অনেকের মাথায় শীতকালে খুশকি পড়ে যায়, একদম চটার মতো হয়ে যায়, সাদা সাদা চুল এমনি ঝাঁকুনি দিলে সাদা সাদা তুষারের মতো পড়তে থাকে। আবার গরমকালে তার মাথার কোনো খুশকি থাকে না। কিছু মানুষের বসবাসের ধরন অনুযায়ী আসলে তার চুল ক্ষতিগ্রস্ত হয়। ধরেন, অনেক মানুষ আছে গোসল করার পর চুল ঠিকভাবে শুকায় না, দীর্ঘক্ষণ তার মাথা ভেজা থাকে, চুলের গোড়া ভেজা থাকে। ধীরে ধীরে দীর্ঘ সময় এই একই ধরনের আচরণের ফলে তো তার মাথায় যেটা হয়, ছত্রাকের স্তর পড়ে যায়। এই ছত্রাক থেকে আবার দেখা গেল চুলকানির মতো পরিস্থিতি তৈরি হয়, অনেকের মাথায় আবার খুশকি পড়ে যায়। এটা কিন্তু আমাদের নেগলেন্সির কারণে হয়। আমি কোনো বিশেষজ্ঞ ডাক্তার না, ডাক্তারি বিদ্যায় আমার একেবারেই জ্ঞান শূন্য। তবে আমি বিভিন্ন আর্টিকেল পড়ে যা জানলাম, আমরা গ্রামে বা আমাদের মাঝে একটা ধারণা আছে যে টাকে চুল খেয়ে ফেলে। টাক নামে একটা প্রাণী আছে, বিছানায় আমি ঘুমাইলাম, তারপর আমার চুল সুন্দর করে খেয়ে ফেললো। কিংবা অনেকে ভাবে তেলাপোকা চুল খেয়ে ফেলে। আসলেই কি সম্ভব? তেলাপোকা কি চুল খাইতে পারে বা চুল খেয়ে ফেলে, এরকম ঘটনা ঘটেছে আদৌ কোথাও? আসলেই না। ডাক্তারি ভাষায় একটা রোগ আছে, এলোপেসিয়া এরিয়েটা। এলোপেসিয়া এরিয়েটা রোগ হলে হঠাৎ মাথার নির্দিষ্ট কোনো জায়গায় গোলাকার হয়ে একদম উঠে যায়। এটা আসলে শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে মানুষের, সেটা যদি কোনো মতে ভুল করে বা ডিসঅর্ডার হয়, সেটার কারণে এই এলোপেসিয়া এরিয়েটা রোগটা হয়। তো অনেকেই ভাবে যে আসলে টাকে খেয়ে ফেলছে, একদম সমান করে গোল এইটুকু চুল উঠে গেছে। এটা আসলে মানে ভুল বিশ্বাস আমাদের। তো আমি কি বলেছিলাম, পুরুষ মানুষের যে হরমোন থাকে সেটা হলো টেস্টোস্টেরন, আর নারীদের জন্য টেস্টোস্টেরনের বিপরীতে যে হরমোনটা মেয়েলি ভাবের জন্য দায়ী, বা নারীদের জন্য যে আলাদা হরমোন, সেটা হলো ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেন ন্যাচারালি
যে হেয়ার ফলিকল আছে সেটার প্রোটেকটিভ শিল্ড দেয়। আর নারীদের শরীরে ডাইহাইড্রোটেস্টোস্টেরন লেভেল একেবারেই কম। সামান্য কিছু হেয়ার ফল হলেও ইস্ট্রোজেন উল্টো আরও নারী দেহে চুলকে বেশি হেলদি রাখতে সহযোগিতা করে। এই জন্যই নারীদের দেখবেন যে চুল কমে, চুল পড়ে, পাতলা হয়, কিন্তু পুরুষ মানুষের মতো শহীদ চান্দ স্টেডিয়াম হয় না। আর সবচেয়ে হাস্যকর একটা বিষয়, পুরুষের যখন টাক হয় সেটা একটা প্যাটার্ন ফলো করে, কখনো সামনে, কখনো পিছনের দিকে, আবার কখনো স্যাটেলাইট ইমেজের মতো এই পুরোটাই একদম টাক হয়ে যায়। এইটা এতটাই কমন যে মেডিকেল সায়েন্স এটার নাম দিয়েছে মেল প্যাটার্ন বালনেস। আপনার মাথায় যদি টাক পড়ে, সামনের চুল পড়ে যদি একদম চান্দু স্টেডিয়াম হয়ে যান, নিজেকে দুর্বল ভাববেন না। সভ্যতার ইতিহাসে টাককে কখনো দুর্বল মানুষ, অসহায় মানুষ হিসেবে বিবেচনা করা হয় নাই। আপনি যদি ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন অনেক দার্শনিক, রাষ্ট্রচিন্তাবিদ, সায়েন্টিস্ট, তাদের মাথায় টাক ছিল। আর সভ্যতা থেকে সভ্যতায় যাদের মাথায় টাক ছিল তাদেরকে অনেক জ্ঞানী ভাবা হতো, ম্যাচার লোক ভাবা হতো, কর্তৃত্বের বা পাওয়ারফুল লোক হিসেবে কল্পনা করা হতো। তো আপনার যদি আল্লাহর রহমতে মাথায় টাক না পড়ে থাকে এবং আপনি মনে মনে আশাও করেন না যে আপনার টাক পড়ুক, তাহলে আপনি কি করবেন? মানুষের চুল হলো প্রোটিন দ্বারা তৈরি। তো আপনি আয়রন জাতীয় খাবার খান, জিঙ্ক জাতীয় খাবার খান, ভিটামিন ডি জাতীয় খাবার বেশি করে খান। আর হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন, স্ট্রেস থেকে দূরে থাকবেন, চুলকে দীর্ঘ সময় ভেজা রাখবেন না, শুকনো রাখবেন, পরিষ্কার রাখবেন, পরিপাটি রাখবেন। রাত ৩টা পর্যন্ত ঘুম জেগে কিভাবে আপনি টাক মাথা দূর করবেন এই ইউটিউবে ভিডিও দেখা আপনার ঘুম নষ্ট কইরা মাথার টাক বাঁচাইতে পারবেন না। মানুষের ঘুম হলো তার বডি রিপেয়ার করার সিস্টেম। আপনার সারাদিনের ক্লান্তি সব কিছু শরীর নিজে নিজে রিপেয়ার করে নেয় ঘুমের মাধ্যমে, ঠিক আছে? পর্যাপ্ত এজন্যই ঘুমাইতে হবে আপনাকে। আর যদি আপনার টাক পড়েই যায়, চুল পড়তে থাকে, তাহলে অনেক চিকিৎসা আছে। ডাক্তারের কাছে গেলে হয়তো বা মিনোক্সিডিল বা হরমোনাল থেরাপি, আর এখন তো হেয়ার ট্রান্সপ্লান্ট করা যায়। সো কোনোই চিন্তা করেন না, টাক নিয়ে চিন্তা কইরা মাথায় টাক ফেলায়েন না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।